আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্কিলি ফেয়ার স্কুলে। আমি গত ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি মানে 4-এর 1 অনুশীলনীর সবগুলো অঙ্ক আমি সমাধান করে দিয়েছিলাম এবং কিছু হোমওয়ার্কও আপনাদের দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে 4-এর 2 অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো অসমাধান করা। ঠিক আছে, এখানে আমি 1 এবং 2 রাশির মানে বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তুলে রেখেছি। এখন এইগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। এইখানে 1 নাম্বার বলছে সরল করো, এখানে দেওয়া আছে 2 নাম্বার এখানে যে কিছু মান দেওয়া আছে রাশিগুলো মান বের করতে বলেছে। ঠিক আছে, তো 4-এর 2 অনুশীলন অঙ্ক করতে আমাদেরকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ভিত্তি এবং ভিত্তি যদি মিল থাকে তাহলে গুণনের সময় পাওয়ার গুলো যোগ করে দেব। কি বলছে যে ভিত্তি এবং ভিত্তি যদি মিল থাকে গুণনের সময় পাওয়ার গুলো যোগ করে দেব। ভিত্তি কি বোঝাচ্ছে? ধরেন আমি এখানে a টু দি পাওয়ার 5 লিখলাম, তাহলে এই এটাকে বলা হবে বেজ অথবা ভিত্তি। ঠিক আছে, বেজ অথবা ভিত্তি। আর উপরে যেটা থাকে এটাকে বলা হয় পাওয়ার অথবা সূচক বলা হয়। ঠিক আছে, তো আমাদের 4-এর 2 অধ্যায়টা হচ্ছে সূচকের অধ্যায়। তো আমাদেরকে ভিত্তি চিনতে হবে এবং পাওয়ার চিনতে হবে। তা আমি কি বলেছিলাম, ভিত্তি এবং ভিত্তি যদি মিল থাকে তাহলে গুণনের সময় পাওয়ার গুলো যোগ করতে হবে। জাস্ট এই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, নিচে যেটা হয় সেটা হচ্ছে বেজ অথবা ভিত্তি, আর উপরে যেটা সেটা পাওয়ার অথবা সূচক হয়। ঠিক আছে, তো আমরা অঙ্ক করার সময় দেখব এখানে কি বলে। 1 নম্বরে বলছে যে x কিউব গুণন x টু দি পাওয়ার 7। আচ্ছা, এইটাতে কি বলছে, এইখানে দেখলাম নিচে কি আছে, x আছে আর উপরে 3। তা আমরা জানি নিচে যেটা সেটাই তো কি বলা হয়, বেজ অথবা ভিত্তি বলা হয়। ঠিক আছে, আর উপরে যেটা পাওয়ার অথবা সূচক বলা হয়। একটু ভালো করে খেয়াল করেন, এখানে x কিউব গুণন এখানে x টু দি পাওয়ার 7, তার মানে কি দুইটার বেস কি মিল আছে না? আমি কি বলেছি, দুইটার বেস যদি মিল থাকে পাওয়ার গুণনের সময় তাহলে গুণন অবস্থায় আছে, পাওয়ার গুলো কি করে দেব, যোগ করে দেব। এখানে কয়টা বেজ আছে, দুইটা বেজ আছে, তাহলে আমাদেরকে একটা লিখতে হবে। যদি এখানে 5টা বেজও থাকে তারপরেও কয়টা লিখবো, একটা লিখবো। ঠিক আছে, গুণনের সময় পাওয়ার গুলো যোগ করে দেব, 3 + 7, তাহলে এখানে x টু দি পাওয়ার 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 নাম্বার কি বলেছে, a কিউব গুণন a গুণন a টু দি পাওয়ার 5। এইখানে দেখলাম ভিত্তি a, এখানেও ভিত্তি a, এখানেও ভিত্তি a, ভিত্তিগুলো মিল আছে নাকি? এইখানে এই এটার পাওয়ার দেখলাম 3, এই এটার কোনো পাওয়ার নেই। আমরা জানি যে যদি কোনো কিছুর উপরে কোনো কিছু পাওয়ার না থাকে তার মানে সেখানে পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে এই এর উপরে পাওয়ার কত, 1 আছে, এই এর উপরে পাওয়ার 5। তাহলে আমাদের যেহেতু ভিত্তি মিল আছে তাহলে একটা লিখবো, যতগুলোই থাকুক না কেন, 5টা হোক 10টা হোক, আমরা একটা লিখবো এবং পাওয়ার গুলো যোগ করে দেবো। তাহলে 3 প্লাস এই যে এখানে পাওয়ার নাই তার মানে 1, তাহলে 3 + 1 + 5, a টু দি পাওয়ার 9। বাপরে, a টু দি পাওয়ার 9, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই দুইটা যদি বুঝে থাকেন তাহলে আমরা 3 নাম্বারটা একটু বাসায়, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এই 3 নাম্বারটা বাসায় একটু প্র্যাকটিস করবেন এবং ভিডিও প্র্যাকটিস করার পরে কত অ্যান্সার হয় সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, যদি পারেন সেটাও জানাবেন, যদি না পারেন সেটাও জানাবেন। আমি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও দিয়ে এটা সমাধান করে দেব যদি আপনাদের প্রবলেম হয়। তো 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে m গুণন m স্কয়ার গুণন n কিউব গুণন m কিউব গুণন n টু দি পাওয়ার 7, এটা বলছে। তো আমাদের এইখানে দেখলাম যে দুইটা ভিত্তি আছে তাই না, m একটা ভিত্তি আর n একটা ভিত্তি। ঠিক আছে, মানে মিল যেগুলো আছে সেগুলোর কথা বলছি, যেখানে এম এম এবং এম এটা তো মিল আছে,
তার মানে একরকম ভিত্তি এম, এন আর এন এটা মিল আছে, এটা একরকম ভিত্তি এম ধরে নিলাম। আচ্ছা, তো আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভিত্তিগুলো মিল আছে, মানে যে বেসগুলো মিল আছে সেগুলোকে এক জায়গায় করা, এবং বাকি যে বেসগুলো মিল আছে সেগুলোকে এক জায়গায় করা। তো আমি যদি এরকম লিখি যে এম একটা ভিত্তি, এই এম একটা ভিত্তি, এই এম একটা ভিত্তি, এই তিনটা কি মিল আছে, তাহলে আমি সেগুলোকে যদি এক জায়গায় করে লিখি গুণন এম কিউ, ঠিক আছে, এইটা আমি এক জায়গায় করে লিখলাম। যেহেতু সকলেই গুণন আছে গুণন অবস্থায়, তাহলে গুণন দিলাম, এবং বাকি যে ভিত্তিগুলো সেগুলো যদি মিল থাকে সেগুলো আমরা কি করব, এক জায়গায় করে লিখবো, এন কিউব গুণন এন টু দি পাওয়ার 7, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সব এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কি অবস্থায়, গুণন অবস্থায় ছিল, তাই না? এই জন্য যেহেতু আমাদের সকলেই গুণন অবস্থায়, যার কারণে একটু আকপিস করে লিখলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে বেসগুলো আমি এখন কি করে ফেললাম, এক জায়গায় করে ফেললাম, যারা মিল আছে তাদের কাছাকাছি করে ফেললাম। এখন আমাদের কি গুণনটা করা সহজ। এখানে কি করব, যেহেতু বেসগুলো মিল আছে তাহলে একটা লিখবো, এর কোনো পাওয়ার নাই, তার মানে 1 প্লাস এটা হচ্ছে 2 প্লাস এটা 3, এই গুণন, তাহলে এই গুণন দিলাম। এখানে n এর কাজটা করে দেব, মিল আছে, তাহলে 3 প্লাস 7, তাহলে এখানে m টু দি পাওয়ার 6 গুণন n টু দি পাওয়ার 10। এইবার m বেস এবং n বেস কি মিল আছে? মিল তো নাই, তাহলে এখানে পাওয়ার গুলো কি যোগ করা যাবে না, এর মানে ওইটাকে ওইভাবেই রেখে দিতে হবে। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে 5 নাম্বার। তো 5 নাম্বার কি বলছে যে 3a গুণন 4b গুণন 2a গুণন 5c গুণন 3b। এখান থেকে আমরা দেখলাম যে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেগুলো আসলে করার আগে কি ছিল না, যে আসলে সেই অক্ষরগুলো বা বেসগুলোর সামনে কোনো কিছু, কোনো সংখ্যা গুণন অবস্থায় ছিল না, এইখানে গুণন অবস্থায় আছে, তাই না? আচ্ছা, টেনশন করার কোনো কারণ নেই, যেহেতু গুণনের কথা বলেছে আপনারা কি করে দিবেন, ডিরেক্টলি যে সংখ্যাগুলো আছে আপনারা নর্মালি যেভাবে গুণন করেন সেভাবে গুণন করে দিবেন, ঠিক আছে। তাহলে এটা কি করা যায়, যে 3 দিয়ে 5 কে যদি গুণন করি 3 5 15, 15 দুগুণে 30, 30 এবং 4 যদি গুণন করি 120, 120 এবং 3 যদি গুণন করি 360। তাহলে আমাদের সংখ্যা আমরা যেভাবে নরমালি গুণন করি ঠিক সেভাবে আমরা নরমালি গুণন করে দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের যে বাকি অক্ষরগুলো মানে বেস গুলো আছে, বেস অক্ষরও হতে পারে আর সংখ্যাও হতে পারে। এখানে তো অক্ষর আছে, এই অক্ষরগুলো আমরা কি করব, যেগুলো মিল আছে সেগুলোকে এক জায়গায় করব, যেগুলো মিল নেই সেগুলোকে আলাদা রেখে দেব। যেমন আমি যদি বলি এখানে এ এবং এখানে এ, এখন এই এর 3 এবং এই এর 2 এগুলো তো আমি 360 এর মধ্যে নিয়েই নিয়েছি, তাই না? এখানে তো শুধু এ থাকে, এখানে শুধু এ, তাহলে এখানে সবগুলো গুণন অবস্থায়, তাহলে গুণন এই যে এ, তাহলে এ আর এইটা গুণন এ, ঠিক আছে। আবার দিলাম গুণন এই যে বি আর এই যে বি, তাহলে বি গুণন বি গুণন এখানে কি শুধু সি থাকে, সি। কথা বুঝাতে পেরেছি? এখন একটা জিনিসে দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে যে স্যার আপনি এখানে 3 এ ছিল, এখানে এ লিখলেন। আসলে বিষয়টা হচ্ছে এই যে প্রত্যেকের আগে যে সংখ্যাগুলো ছিল সেগুলো সবগুলো সংখ্যা আমি গুণন করে এই যে সামনে বসিয়ে দিয়েছি। যেহেতু বসিয়ে দিয়েছি সবগুলো সংখ্যা গুণন করে, তাহলে তো এদের সাথে আর এই সংখ্যাগুলো কি থাকে না, তাহলে এগুলো তখন কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, ঠিক আছে, একা হয়ে যায়, যার কারণে এখানে আর কোনো সংখ্যাগুলো লেখা হয়নি, ঠিক আছে। এখন এই যে এখানে বেজ এবং বেজ মিল আছে, তাহলে একটা লিখবো, এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1, এর উপরেও কোনো পাওয়ার নাই মানে 1, 1 প্লাস 1 গুণন এখানেও সেম 1 প্লাস 1, আর সি যেহেতু কারোর সাথে মিল নেই তাহলে সিটা ওইভাবেই থাকবে, তাহলে 360 গুণন এখানে এ স্কয়ার গুণন এখানে বি স্কয়ার গুণন সি।
এবার 360 এ বি সি, কারোর সাথে কি কারো কোনো মিল আছে? বেস কি কোনো কিছু মিল আছে? মিল তো নেই। এর মানে এটা জাস্ট এইভাবেই আমরা রেখে দেব, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই যতগুলো অঙ্ক করলাম সেগুলো সবকিছু আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখানে 3 নাম্বারটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, আবার এইখানে আমি 6 নাম্বারটাও কি হোমওয়ার্ক হিসেবে দিলাম, কারণ এখানে 5 নাম্বার এবং 6 নাম্বারটা হচ্ছে কি একই টাইপ। বুঝতে পেরেছি? তো আপনারা বাসায় কি করবেন, এটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো প্র্যাকটিস করে অ্যান্সার কত হয় আমাকে জানাবেন, আর যদি নাও পারেন সেটাও আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেব। তো 1 নম্বরে এই ছিল হচ্ছে আমাদের মূল কাহিনী। আচ্ছা, তো এবার 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে a ইকুয়াল 2, b ইকুয়াল 3 এবং c ইকুয়াল 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। ঠিক আছে? তো এখন 1 নম্বরে কি বলছে রাশিটা, যে a কিউব প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমার রাশি, আর উপরে a ইকুয়াল 2 এবং b ইকুয়াল 3 মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটা কিভাবে করা যায়? তো আমি এখানে রাশিতে মানগুলো আগে বসাই, ঠিক আছে? তো a কিউব, তার মানে a এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, 2 তার উপরে কিউব, প্লাস b এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, তাহলে 3 তার উপরে পাওয়ার 2 দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা কি করব, ভালো করে খেয়াল করি, এইখানে খেয়াল করেন যে এখানে 2টা কিন্তু বেস, 3টা কিন্তু পাওয়ার। আমি কি বলেছিলাম যে বেস অক্ষর হতে পারে, মানে চলকও হতে পারে, আবার একটা সংখ্যাও হতে পারে, ঠিক আছে? এইখানে 2টা যেহেতু নিচে আছে, তার উপরে পাওয়ার আছে, তাহলে 2টা কি বেস হবে, 3টা কি পাওয়ার অথবা সূচক হবে। ওকে, তো পাওয়ার যত থাকবে নিচের বেসটাও ততবার গুণন হবে। এখানে পাওয়ার কত? 3 আছে, নিচের যে বেস 2, তাহলে এটা কয়বার গুণন? 3 বার গুণন হবে। বুঝতে পেরেছি? যে পাওয়ার যত থাকবে নিচেরটাও ততবার গুণন করতে হবে। প্লাস আছে, প্লাস দিলাম, এখানে 3 এর উপরে পাওয়ার 2 আছে, তাহলে 3 আমাদের 2 বার গুণন। এখানে কত হয়? 8 হয়, প্লাস এখানে 9, যোগ করলে কত? 17। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার, ঠিক আছে? এবার যদি আমরা 2 নাম্বার করি, এখানে b কিউব প্লাস c কিউব, এটা যদি করি তাহলে প্রথমে আমাদের b এর মান বসাতে হবে, তাহলে 3 এর উপরে পাওয়ার 3 প্লাস c এর মান কত? 1, তাহলে 1 পাওয়ার 3। আচ্ছা, এটাতে কি করব, যেহেতু নিচের 3টা কিন্তু বেস, উপরে 3টা হচ্ছে পাওয়ার বা সূচক, তাই না? তাহলে যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে নিচের যেটা বেস, এই নিচেরটা 3 বার গুণন হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে নিচের 3টা 3 বার গুণন, যেহেতু পাওয়ার 3, প্লাস এখানে 1 এর উপরে কিউব আছে, তার মানে কি 1 3 বার গুণন হবে। এক কথা, যত পাওয়ার থাকবে বেসগুলো ততবার গুণন করে দিবে। এখানে 3 থেকে 9, এখানে 3 9 27, ঠিক আছে? গুণন করলে আর 1, আমরা তো জানি 1 আসলে 1000টা গুণন করলেও কি হয়? একই হয়, মানে 1 1 1 1 1 1। এখানে কত? 28। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যত পাওয়ার থাকবে নিচে বেসটা আমার ততবার গুণ করে দিতে হবে। 3 নাম্বারটা কি বলেছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা বলেছে। আচ্ছা, এখানে তো 3টা, তাই না? সমস্যা নেই, এর মান কত? 2, এই 2 এর উপরে পাওয়ার কত? 2 আছে, মাইনাস b এর মান কত? 3, এর উপরে পাওয়ার 2 আছে, প্লাস c এর মান কত? 1, 1 এর উপরে পাওয়ার 2 আছে। আচ্ছা, নিচের 2টা হচ্ছে বেস, উপরে 2টা হচ্ছে পাওয়ার। পাওয়ার যেহেতু 2 বার আছে, তাহলে নিচের বেসটা কয়বার গুণন? 2 বার গুণন, তাই না? 2 গুণন 2। অনেকে কি ভুলটা করে, যে ঠিক আছে এই বেস আর 2, তাহলে এইটার উপরে এইটা আছে, তাহলে এই সংখ্যাটা গুণন করে দেয়। এটা করলে কিন্তু ভুল হবে।
মাইনাস। অনেকে আছে কি করে যে 3 এবং 2 আছে তাহলে 3 দুগুণা 6 এটা লেখে, এটা লিখলে কিন্তু ভুল হবে। তাহলে আমাদের এখানে বেস তার উপরে পাওয়ার 2 আছে, তার মানে বেসটা কয়বার গুণন? 3 বার গুণন। এটা একটু খেয়াল করবেন, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে স্টুডেন্ট গুলো। তো এখানে 1 এর উপর পাওয়ার 2 আছে, তাহলে 1 ও আমাদের 2 বার গুণন। এখানে 2 আর 2 গুণ করলে 4 মাইনাস 3 3 9 প্লাস 1 1 কে 1। এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হবে? 4 সংখ্যাটার আগে কি আছে? কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস চিহ্ন আছে। 9 তার আগে কি আছে? মাইনাস আছে। তো আমরা দেখলাম যে এই দুইটা সংখ্যার আগে আমরা এই সংখ্যাটার কাজ করব না। হ্যাঁ, আমরা এই সংখ্যাটা দেখলাম যে 4 এর আগে প্লাস, 9 এর আগে মাইনাস, বিপরীত চিহ্ন। আমরা জানি বিপরীত চিহ্ন হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর বিয়োগ অল টাইম বড়টা থেকে ছোটটা হয়। 4 এর আগে প্লাস, 9 এর আগে মাইনাস, বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন হলে কি করব? আমরা বিয়োগ করে দেব। সব সময় মনে রাখবেন 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5 হয়। এবার এখানে চিহ্ন কি বসাবো? কারণ যোগ বিয়োগ করলাম, একটা তো চিহ্ন বসাতে হবে, নাই প্লাস নাই মাইনাস, কোন একটা তো বসাতে হবে। এখানে দেখলাম 4 এর আগে ছিল কি? প্লাস, 9 এর আগে ছিল কি? মাইনাস। আমরা জানি বড় সংখ্যাটার আগে যে চিহ্ন ওই চিহ্ন বসাতে হয়, ঠিক আছে? 9 এর আগে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম, প্লাস 1 আছে, প্লাস 1 লিখলাম। এটা আবার কি করব? যেখানে 5 এর আগে আছে মাইনাস, 1 এর আগে আছে কি? প্লাস, তাহলে বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন হলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 5 এর থেকে 1 বাদ দিলে 4, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? তো যারা আসলে এই যে গাণিতিক যে রাশির যে যোগ বিয়োগ গুলো আছে, এটা যদি প্রবলেম হয় তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা দেখে আসতে পারেন। আমি আশা করি দেখে আসার পর ইনশাল্লাহ এই যোগ বিয়োগ আর ইনশাল্লাহ সমস্যা থাকবে না, ঠিক আছে? তো 3 নাম্বার এই -4 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা একটু 4 নাম্বার করে দেখি 4 নাম্বারে কি বলে। স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। হ্যাঁ, এটা দেওয়া আছে। এটাতে কি করব? আমরা আগে মানগুলো বসিয়ে দেই। b এর মান কত? 3, তাহলে 3 এর উপরে পাওয়ার 2 মাইনাস 2। এখানে ab 2ab, তার মানে 2 গুণন a গুণন b, এইটা বোঝাচ্ছে, ঠিক আছে? প্লাস এর মান কত? 2, তাহলে 2 এর উপরে পাওয়ার 2। এখানে একটু পরে কাজ করি, সবগুলো মান বসিয়ে নেই। এখানে মান বসানো যেত, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখি নাই। মাইনাস 2 গুণন এর মান কত? 2, b এর মান কত? 3, প্লাস এখানে 2 এর উপরে পাওয়ার 2। আচ্ছা, তাহলে আমরা জানি বেস 3 পাওয়ার হচ্ছে 2, তাহলে পাওয়ার যত থাকবে বেস আমি ততবার গুণন করব। আচ্ছা, 3 গুণন 3 মাইনাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12, প্লাস এখানে বেস 2 পাওয়ার 2, তাহলে বেসটা 2 বার গুণন হবে। আচ্ছা, 3 3 9 মাইনাস এখানে 12, প্লাস এখানে 2 দুগুণা 4। ওকে, তো এখন এইটা আমাদের যোগ বিয়োগ করতে হবে। তাই 9 এর আগে আছে কোন চিহ্ন? নাই কোনো কিছু, তার মানে আমরা জানি সেখানে প্লাস আছে। 12 আগে কোন চিহ্ন? মাইনাস আছে। তাহলে আমরা জানি দেখলাম কি? বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন হলে আমরা কি করব? বিয়োগ করব, ঠিক আছে? তাহলে একই চিহ্ন হলে আমরা কি করব? অবশ্যই যোগ করব। এখানে যেহেতু বিপরীত চিহ্ন, আমি এটা পরে করব। যেহেতু এটা বিপরীত চিহ্ন তাহলে বিয়োগ করব। 12 থেকে 9 বাদ দিলে কত হয়? 3 হয়। এবার একটা চিহ্ন তো বসাতে হবে, তাই না? প্লাস অথবা মাইনাস যেটাই হোক। আমরা দেখলাম 9 তার আগে প্লাস, 12 তার আগে মাইনাস। বড় কে? 12, মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এখানে +4, তাহলে এখানে +4 বসিয়ে দিলাম। এখন একটা কথা যে স্যার যদি এরকম হয় -5 এবং -5, এখানে আপনি বড় ছোট কাকে নির্ণয় করবেন? মানে কোন 5 কে বড় ধরবেন, কোন 5 কে ছোট ধরবেন, তাহলে এখানে চিহ্ন কি বসাবেন? আসলে ব্যাপারটা হচ্ছে যদি একই চিহ্ন হয় তাহলে সেই একই চিহ্নই বসবে, ঠিক আছে? একই চিহ্ন হলে আমাদের যোগ করতে হবে, একই চিহ্ন হলে সেই চিহ্নটাই আমাদের সামনে বসাতে হবে। আর বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হবে, আর বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হবে। বোঝাতে পেরেছে কথা?
আচ্ছা, তাহলে এটাও যেহেতু বিপরীত চিহ্ন, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1 হয়। বড় যেহেতু বিপরীত চিহ্ন, বড়কে 4 প্লাস আছে, এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই যে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কটা করালাম আর কি, এগুলো সবগুলোই বুঝতে পেরেছেন। তো 5 নাম্বার অঙ্কটা আমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, ইনশাআল্লাহ আপনারা বাসায় করবেন এবং এইটার কি অ্যান্সার হয় আমাকে কমেন্টে জানাবেন। আর যদি নাও পারেন সেটাও আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি পরের কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ এগুলো সলভ করে দেব। আসলে যে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ করাচ্ছি বা পাচ্ছি, এই ধারাবাহিকভাবে আপনারা দেখেন এবং বাসায় প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভালো করবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।